হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইনজয় কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাংসের কালার এবং মাংসের ঘ্রাণ এবং মাংসের স্বাদ তিনটাই একই সাথে যদি পাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন? দেখতেও সুন্দর হবে, খেতেও ভীষণ মজা হবে, আর এই ঘ্রাণ সে তো বলে বোঝানো যাবে না। আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লং, সাথে সামান্য গোলমরিচ। এই কয়েকটায় কাট মশলা ব্যবহার করব, বেশি না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। অবশ্যই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার যখন এরকম লাল হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেবো মশলা। আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছি আদা আর রসুন আর পেঁয়াজ, সামান্য পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে রেখেছি। আর এইভাবে টাটকা মশলা ব্লেন্ড করে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। আর ফ্রিজে রাখা বাসি মশলা দিয়ে রান্না করলে কিন্তু অতটা ভালো স্বাদ আসে না। আর আরেকটি কাপে আমি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে এভাবে পানি দিয়ে গুলে রেখেছিলাম। এতে করে মশলাটা সুন্দর করে মিক্স হয়ে যাবে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর সবসময় গুঁড়া মশলা এভাবে ভিজিয়ে রাখবেন আগে, মাংস রান্নার আগে, তাহলে কিন্তু মাংসটা রান্না স্বাদ ভালো হবে, মাংসের কালারটা বেস্ট আসে। তো আমি পানি দিয়ে আরও খুব ভালোভাবে সুন্দর করে ভুনে নেব মশলাটা। মশলা কিন্তু রান্নার মেইন হচ্ছে মশলা সুন্দর করে ভুনা দরকার। মশলা যত ভালো ভুনবেন এবং মশলা যত ভালো ভুনা হবে, আপনার তরকারির কালারও সুন্দর হবে, ঘ্রাণও সুন্দর হবে এবং স্বাদও ভালো হবে। তো মশলা থেকে এভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে তেল বের করে নিয়েছি এবং মশলাটা খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভুনা হয়েছে মশলাটা। এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে আমি কিছুক্ষণ এই মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিব। এদিকে আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর এই মাংসের সাথে যে হাড্ডিগুলো আমি ব্যবহার করব, সেই হাড্ডিগুলোকে আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখেন, এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবং মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু মাংস থেকে পানি ছেড়েছে, আমি কিন্তু মাংসে পানি দিই নাই। এখন আমি যে হাড্ডিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই হাড্ডিগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হাড্ডিগুলো অবশ্যই মাংস যখন কষাবেন তখনই দিয়ে দেবেন, কারণ মাংস হাড্ডি খুব বেশি সেদ্ধ করি নাই, সো এর সাথে কুক হবে এবং হাড্ডির ভিতরে মশলাগুলো ঢুকে যাবে এবং হাড্ডিগুলো খেতেও মজা লাগবে। যে কোনো মাংসেরই হাড় খেতে আমার ভীষণ ভালো লাগে, হাড় আমার ভীষণ পছন্দ। আর মাংসের হাড্ডি বলেন, মাছের কাঁটা বলেন, এগুলো তো আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সো মাংসের হাড্ডি, মাছের কাঁটা এগুলো খাওয়ার চেষ্টা করবেন। দেখেন কি সুন্দর করে ভুনা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে কিন্তু। তো এইভাবে আমি ঢেকে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে রান্না করছি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হচ্ছে সেই পানি দিয়েই রান্না করছি। এখন আমি এই পর্যায়ে রসুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করলেই, আলু এবং রসুন সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিট কারি। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।